হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অনুজ আর্ট অ্যান্ড ক্রিয়েশন। আমি আজকে শেয়ার করব তোমাদের সাথে একটা টিউটোরিয়াল ল্যান্ডস্কেপের উপর সফট প্যাস্টেল দিয়ে। লেটস সি ইট। ভিডিওটা যেহেতু বিগিনার্সদের জন্য, তাই জন্য আমি সফট প্যাস্টেলের কীভাবে করবে সেটা আমি দেখাতে চাইছি। তাই আমি নর্মাল একটা ল্যান্ডস্কেপ নিয়েছি, যেটাতে তোমাদের আমি সফট প্যাস্টেলের ইউজটা কীভাবে করবে সেটা ভালো করে দেখাবো। ফার্স্টে আমি যে ড্রয়িংটা নিয়েছি সেটার আমি স্কাইটা করে নেব। নর্মাল হালকাভাবে করব, কোনোভাবে ডার্কভাবে ইউজ করবো না সফট প্যাস্টেলটা। এটা এমনি খুব সফট জিনিস, তো সেটাকে যদি আমি ডার্কভাবে করি সেটা দেখতে কখনোই ভালো লাগবে না। তোমাদের আমি একটা একটা করে স্টেপ দেখাচ্ছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো, বুঝতে পারবে কোথায় কীরকম ড্রয়িং আমি ইউজ করেছি, কোথায় কীরকম ডিটেলিং করছি আমি ড্রয়িংটাতে। ভালো করে অবজার্ভ করলেই তোমরা আস্তে আস্তে শিখতে পারবে কীভাবে করা যায়। হোয়াইটের ইউজ সব জায়গায় হয় না, বাট কিছু কিছু ক্ষেত্রে ইউজটা করছি আমি, জাস্ট সেই ডিটেলিংগুলোকে ফুটিয়ে তোলার জন্য। ডার্ক কোথায় কোথায় লাইট, কোথায় শেডিংটা ভালোভাবে হবে, কোথায় ডার্কনেসটা বেশি হয়। একটা সানসেটের যেহেতু এটা একটা সিনারি, তো সানসেটের সিনারিটায় একটা বেস থাকে, অরেঞ্জ কালারের একটা আভা থাকে, সেই আভাটাকে আমি ডিটেলিং করতে চাইছি। আর যে স্ট্রিটটা করছি সেই স্ট্রিটটা আমি খুব হালকাভাবে দিচ্ছি। সাইডে ফিল্ড আছে, ফিল্ডটা তো আমরা জানি, বাট ইয়েলো কালারের টোনটাও পড়বে খুবই লাইটলি। আচ্ছা দেখো, একটা একটার পরে স্টেপ বাই স্টেপ দেখে তোমরা বুঝতে পারবে কীভাবে আমি এগোচ্ছি প্রসেসটা। সেভাবেই আমি চাইবো বিগিনার্সরা করো। কোনো রকমের সমস্যা বা কোনো রকমের ডাউটস থাকলে তোমরা আমাকে কমেন্ট বক্সে বলতে পারো। আর এটা ছাড়াও আমরা স্টেপিংসে দেখছি এখন রেড দিয়ে আমি করছি ড্রয়িংটা, তো এই জায়গায় একটু স্লো প্রোগ্রেস করতে হবে। কিছু কিছু ডিটেলস জায়গা আছে যেগুলো আমি হাত দিয়ে ব্লেন্ড করছি, কেন ব্লেন্ডিং না করলে হবে না। তোমরা চাইলে যারা হাত দিয়ে করতে চায় না, হাতটা একটু নোংরা হয়ে যায়, তো তোমরা টিস্যু পেপার ইউজ করতে পারো, কটন বল ইউজ করতে পারো, সব কিছু চলবে, অসুবিধা নেই। আমার কাছে হাতটাই আমার বেস্ট মনে হয় ইউজ করার জন্য ব্লেন্ডিংয়ে, তো আমি হাতটাই প্রেফার করছি। স্কাইয়ের কালারটা একটু ডার্ক করা যেতে পারে, লাইট করা যেতে পারে, আমি লাইটের ওপর রেখেছি। যখন সানসেট হয় তখন মানে একটা আলাদাই বিউটি থাকে, ওই বিউটিটা ক্যাপচার করার জন্য যতটা পেরেছি আমি তোমাদেরকে ইজিভাবে শেখাচ্ছি, যাতে তোমরা শিখতে পারো আর তোমরা নিজেদের ড্রয়িংয়ে সেটা অ্যাপ্লাই করতে পারো। আই থিঙ্ক তোমরা অনেকটা উপকৃত হবে আমার ড্রয়িংটা থেকে। যে ডিটেল জায়গাগুলো আছে সেগুলোকে ডেপথ যাতে ক্রিয়েট হয় সেগুলোকে আমি রেড দিয়ে ভালো করে ডিটেল করছি। আর দেখো সাইডে আমি একটা হালকা বর্ডার টেনে নিলাম, তার কারণটা হলো মাস্কিং টেপ এখানে ইউজ করা উচিত ছিল, যেটা আমি করিনি। তো না করেও ইউজ করা যায় যদি তুমি একটু কেয়ারফুলি করতে পারো, যাতে সাইডটা না তোমার রং বেরিয়ে যায়। তো যদি না করার মানে তুমি মনে করো যে করতে পারবে না, তাহলে অবশ্যই মাস্কিং টেপটা ইউজ করবে। স্কাইতে আমি একটা ডেপথ ক্রিয়েট করার চেষ্টা করছি, তাই ওখানে আমি একটু ব্ল্যাক, একটু পুশিয়ান ব্লু এগুলো ইউজ করছি, স্পেশালি পুশিয়ান ব্লু ইউজ করছি আর ব্রাউন ইউজ করছি, যাতে আমার আকাশের যে ক্লাউড থাকে সেই যে কালার কম্বিনেশনটা সেটা যাতে ক্রিয়েট হয়, তো সেই জন্য ওটা আমি চেষ্টা করছি। আমার স্কাইয়ের কাজটা অনেকটা কমপ্লিট, তো এবার আমি ফিল্ডে ফোকাস করছি। যেখানটা আছে ফিল্ডটাকে আমি হালকার ওপর রাখবো, যেহেতু ওখানটা তোমার সানটা আগে পড়ছে, তো সেই জন্য ওখানটা হালকার ওপর রাখবো। ডেপথ ক্রিয়েট করব, যেভাবে যে স্ট্রোকগুলো আমি টানছি সেগুলোকে খুব নিট অ্যান্ড ক্লিনভাবে টানতে হবে, ঘন ঘন করলে হবে না, তাই খুব হালকাভাবে টেনে দিতে হবে। আর ঘাস যেহেতু ওখানটা, ঘাসের ডেপথটা বোঝাতে হবে যে কতটা ঘাস আছে সেই জায়গাটা। আচ্ছা ঘাসের ওই যেখানটা হলো সেখানটা আমি দেখো একটা হালকা জল মতো আছে, ওটা হয়তো কোনো একটা পুকুর সামথিং কোনো একটা জায়গা যেখানে মিলে গেছে ব্যাপারটা, তো ওই জায়গাটাকে আমি একটু ডিটেল করছি, কারণ আমার ইন্টারেস্টিং পয়েন্ট ওটাই। তো এই জায়গাটা আমি একটু ডার্কনেস দিচ্ছি, তাই ডার্ক আমি গ্রিন ইউজ করেছি। তোমরা স্যাপ গ্রিন ইউজ করতে পারো, কিছু কিছু ক্ষেত্রে ব্ল্যাকও ইউজ করেছি আমি। ব্ল্যাকটা ন্যাচারালি ইউজ করা দরকার হয় না, কিন্তু ব্ল্যাকও কিছু কিছু ক্ষেত্রে ইউজ করলে ভালো লাগে দেখতে, তোমার ড্রয়িংটাকে আরও বুস্ট করে। এছাড়াও দেখো আমি দূরের জায়গাগুলোকে একটু ডার্ক গ্রিন করেছি। আচ্ছা বাঁ দিকটা আমি হালকা করে গ্রিন রাখছি, কিন্তু ওর সাথে আমি ডার্কনেস দেবো ব্যালেন্স করে, যেন বেশি না হয়ে যায়। কিছু কিছু জায়গায় আমি তোমার অকারিওলো ইউজ করছি, কিছু জায়গায় আমি ব্রাউন ইউজ করছি, জাস্ট দেখতে একটু ভালো লাগার জন্য। ওখানে যদি আমি মানে হালকাভাবে করি না, মানে ভালো লাগবে না।
তো এই জায়গাগুলোকে বুঝতে হবে কোথায় কোথায় কোন কালারটা ইউজ করলে আমার দেখতে ভালো লাগবে। অ্যাকচুয়ালি আঁকাটা সম্পূর্ণই একটা মাইন্ড থেকে করা, তো আমি আমার মতো করেই করছি যাতে বাচ্চারা বুঝতে পারে, যারা বিগিনার্স আছে তারা যাতে ধরতে পারে যে কীভাবে করবো। অনেকেই বুঝতে পারে না যে কীভাবে করবো। সফট প্যাস্টেল মানেই তারা মনে করে অয়েল প্যাস্টেলের মতোই চেপে চেপে কালার করা, বাট না, একেবারেই নয়। অয়েল প্যাস্টেলের থেকেও সোজা একটা মিডিয়াম সফট প্যাস্টেল আমার খুব পছন্দের একটা মিডিয়াম। তো যাতে সেটা ভালো করে করতে পারো তোমরা আমার ভিডিও দেখে যাতে নিজেরা শিখতে পারো, নতুনত্ব কিছু ভালো করতে পারো, তাই জন্য এই ভিডিওটা আমার ক্রিয়েট করা। এবার দেখো আমি হালকা করে ওখানটা ডার্ক স্যাপ গ্রিন দিলাম, তো তারপরে ওখানটা আমি কুশিয়ান ব্লু ইউজ করলাম। দূরের জায়গাটাকে এবার ডিটেল করছি, কেন ওই জায়গাটা আমার অনেকটা দূরে আছে, তাল গাছটাও আছে সামনে। এবার তাল গাছের ওখানটা একটু যদি ডার্ক পড়ে যায় কোনোভাবে, তোমরা ওটা অরেঞ্জ ইয়েলো এই দিয়ে মেকআপ করতে পারবে, কেননা আমরা তো ডাইরেক্ট ইউজ করছি সফট প্যাস্টেল, তো আমরা তো কোনো পেন্সিল ইউজ করছি না তাল গাছটা আঁকার জন্য। তো যারা বিগিনার্স আছো তারা ওটাকে যদি অসুবিধা একান্ত হয় তাহলে তোমরা পেন্সিল দিয়ে করবে, আর যদি মনে করো না পারবো তাহলে একদম ডাইরেক্ট কালার ইউজ করবে। আর যদি ঘেঁটে যায় কোনোভাবে তো ওখানটা হালকা ইয়েলো দিয়ে দেবে বা অরেঞ্জ দিয়ে ওটাকে ম্যানেজ করে নেবে। সেটা আমি একটা টিপস দিয়ে দিলাম ম্যানেজ করার একটা। এটাও তোমরা বেনিফিটেড হলে আই থিঙ্ক এই ভিডিওটার মাধ্যমে কীভাবে কোন ভুল জায়গাগুলোকে আমি সংশোধন করতে পারবো। আমার নিজেই ভুল হতে পারে, আমরা তো আফটার মানুষ, তো ভুল হতেই পারে কোনো জায়গা, সেই জায়গাটা কীভাবে ম্যানেজ করতে পারবো। তো দেখো আমি ওই জায়গাটা সুন্দরভাবে ম্যানেজ করে দিলাম যাতে দেখতে না অড লাগে, অ্যান্ড আই থিঙ্ক দেখতে ভালোই লাগবে জায়গাগুলো ডেপথ করছি সেই জায়গাগুলো ফোকাস করতে হবে। দূরের তাল গাছের জায়গাটা আমার ডান দিকটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি ডেপথ করছি ঘাসের, ডেপথের সাথে আমি ব্যালেন্স করবো লাইট কালারটাকে, কেননা শুধু ডার্ক কালার করলে ভালো লাগবে না। সাইডটা দেখো আমি এবার যেহেতু মাস্কিং টেপ লাগাইনি তাই জন্য আমি আমার মতো করে ব্লেন্ড করছি। এটা যারা মাস্কিং টেপ লাগিয়ে করবে করার কোনো দরকার নেই, নর্মাল ছেড়ে দেবে যেমন তোমরা ইউজ করছো কালার। এটা যারা করতে পারবে না মাস্কিং টেপ লাগিয়ে তাদের জন্য এটা সাইডটা ডিটেল করাটা। এই জায়গাটাকে আমি ব্ল্যাক দিয়ে হাইলাইট করছি, আর ওখানটা আমি হালকা ব্রাউনও দিচ্ছি, কেননা যদি মিক্স হয় ব্যাপারটা, ব্লেন্ডিং ব্যাপারটা আসে। সাদা দিচ্ছি ওখানটা, কেননা ওখানটা যেহেতু সানের একটা রে পড়ছে তাই সাদা ইয়েলো একটা কম্বিনেশন মিক্স করছি ওখানটা। আমি ড্রয়িংটা খুব হালকার ওপর রাখলাম, ওখানটা জায়গাটাকে খুব একটা ডিপ করিনি, একদম হালকার ওপর রেখেছি যাতে ফিল্ডের একটা ভাইব ক্রিয়েট হয় পুরো ড্রয়িংটার মধ্যে, যেন বোঝা যায় যে এটা পুরো ফিল্ড, একটা সানসেটের একটা মুহূর্ত, যাতে ওই মোমেন্টটা যে কতটা বিউটিফুল ওই বিউটিটাই আমি ক্রিয়েট করতে চেয়েছি আমার ড্রয়িংয়ের মধ্যে। এবার যে সাইডগুলো করছি এগুলো তোমরা স্কিপ করতে পারো, কেননা এখানটা যারা মাস্কিং টেপ ইউজ করবে না জাস্ট তাদের জন্য, যারা করবে তাদের কোনো দরকার নেই এটা করার। হ্যাঁ, মাস্কিং টেপ ইউজ করার পরেও কিছু জায়গায় একটু খারাপ হয়ে যায়, যদি সেটা মনে করো তাহলে ওখানটা তোমরা করে ফেলতে পারো। ইলেকট্রিক ইরেজার ইউজ করছি, তোমাদের কাছে যদি এটা না থাকে তাহলে তোমাদের পেপার হোয়াইট ছাড়তেই হবে। তো কেননা এমনি নর্মাল ইরেজারে এটা একটু অসুবিধা হয় করা, তো পেপার হোয়াইট ছেড়ে দেবে সেক্ষেত্রে। তো এখানে দেখো ওই যে ছোটো বাড়ি, দূরের বাড়ি ওগুলো, সেগুলোকে জাস্ট দেখানোর জন্য, বোঝানোর জন্য আমি ইলেকট্রিক ইরেজারটা ইউজ করেছি। কিছু ডেপথ আমি ক্রিয়েট করেছি, এগুলো তোমরা দেখে বুঝতেই পারছো কী কালার ইউজ করা হচ্ছে এখানে। কুশিয়ান ব্লু, ব্ল্যাক, যে জায়গায় লাইনিংগুলো করতে হবে সেগুলোকে আমি ব্ল্যাক আর কুশিয়ান ব্লু দিয়ে করে নিচ্ছি, আর ওই জলের জায়গাটাও করে নিলাম। আমার ড্রয়িংটা পুরো কমপ্লিট। আশা করি বিগিনার্সদের জন্য এটা একটু হেল্পফুল হবে। পার্সোনালি কেউ যদি এরকম ড্রয়িং শিখতে চাও আমার কাছে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আচ্ছা, ফিক্সার স্প্রে দিয়ে আমি সেট করে নিচ্ছি ড্রয়িংটাকে। আর আমার ড্রয়িংটা ভালো লাগলে একটা লাইক করে দিও, অ্যান্ড আরও নিউ ভিডিওস পেতে হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। বাই।